বিদ্যালয় মাত্র 800 টাকা বেতন ছিল। স্কুলে দরজা জানালা নেই, ছাত্রদের বেঞ্চ নেই, হোয়াইট বোর্ডের ব্যবস্থা নেই, বেঞ্চের ব্যবস্থা নেই, লাইট নাই, ফ্যান নাই, মেয়েদের বাথরুমের সমস্যা, তারপরে সুপ্রিয় পানির ব্যবস্থা নেই। দুপুর হলে গরমের দিন ছেলে মেয়েরা পাগল হয়ে যায় পানির জন্য। সব কিছু দেখার পরে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুলুর ঐকান্তিক প্রচেষ্টা এবং রাঘবগঞ্জ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান সাহেবের, আমি বলবো যে উনি আমাকে একরকম জোর করেই মদনমোহন উচ্চ বিদ্যালয় সভাপতি করার জন্য বলেছেন এবং কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের আগ্রহে আমি সভাপতি নির্বাচিত। আমি নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ সাকসেস। আমি 400 জোড়া বেঞ্চ তৈরি করছি, যেগুলো ভঙ্গ ছিল, যেখানে ছেলেমেয়েরা বসতে পারতো না, কিছু লিখতে পারতো না। এরপরে 140 জোড়া নতুন বেঞ্চ কিনা হয়েছে স্কুলের জন্য। প্রত্যেকটা ক্লাসে 4টা করে ফ্যান দেওয়া হয়েছে, প্রত্যেকটা শ্রেণী করে কক্ষে 2টা করে টিউব লাইট দেওয়া হয়েছে এবং ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য আলাদা আলাদাভাবে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়েদের যে টয়লেট, মেয়েদের নামাজের ব্যবস্থা, এগুলো ঠিক করা হয়েছে এবং ছেলেদের যে টয়লেটগুলো আছে এই টয়লেটগুলোকে আরও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করা হয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমের পরিবেশ ছিল, দেওয়ালে কোনো জায়গা খালি ছিল না যেখানে বাজেভাবে মেয়েদের ছেলেদের নিয়ে খারাপ মন্তব্য লেখা ছিল। আমি সেগুলো অপারেশন করে পুরো বিদ্যালয়ের রং কাজ করা হয়েছে। দরজা জানালা এগুলা পুনর্নির্মাণ করা হয়েছে। সিঁড়িতে কোনো রেলিং ছিল না, এই কোমলমতি বাচ্চারা পরে দোতলার উপরে কোনো রেলিং ছিল না, রেলিং তৈরি করা হয়েছে। শিক্ষকদের বহুদিনের প্রত্যাশিত বেতন, সে বেতন বৃদ্ধি করা হয়েছে। কোনো ক্ষেত্রে আমি 800 টাকার বেতন 3300 টাকা, অর্থাৎ 300 গুণ বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি এটাও আসলে অনেক অপ্রতুল। একজন শিক্ষকের বেতন 3000 টাকা বা 3300 টাকা অনেক একটা খারাপ অবস্থা। তদুপরি আমরা যখন চৌমুহনীর বাইরে থাকি, আমরা সবাই জানি মদনমোহন একটা বিদ্যালয়, এখানে একটা বিশাল বিদ্যালয়ের পাশাপাশি এখানে একটা ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এখানে 56টা ফ্ল্যাট, 135টি দোকান। বিগত ম্যানেজিং কমিটিগুলো 2011-12 সালের দিকে এই ভবনগুলো নির্মাণ করে বিক্রি করে দিচ্ছে। এই ভবন থেকে নামমাত্র কিছু ভাড়া, জমিদারি ভাড়া পাওয়া যায়, কিন্তু এই জমিদারি ভাড়াগুলো পর্যন্ত তারা পরিশোধ করে না। আমি যখন বিদ্যালয়ের দায়িত্বে আসি তখন এই ভবনের মালিক এবং ফ্ল্যাট মালিকদের কাছে প্রায় 2.5 কোটি টাকার উপরে পাওয়া। বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের 9 মাসের বেতন, তাদের পিএফ ফান্ডের টাকা এগুলা দেয় না। 20 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, গ্যাস বিল বাকি, ভবনের পানি বিল বাকি, পৌরসভার হোল্ডিং ট্যাক্সের বাকি। সর্বোপরি স্কুলের খাতা কলম কাগজ যে কিনা হয় পরীক্ষার জন্য, সেই টাকাগুলো বাকি। 70 লক্ষ টাকা অধিক দেনা নিয়ে এই বিদ্যালয়ে প্রবেশ করে। 108 বছরের পুরাতন এই ঐতিহ্যবাহী মদনমোহন উচ্চ বিদ্যালয়, যাকে বিদ্যা মন্দির হিসাবে নোয়াখালীর মানুষ চিনে, সেই বিদ্যালয়ের দুর্দশা। তখন আমি সিদ্ধান্ত নিই যে ভবনের যারা মালিক এবং দোকানের মালিক, তাদের থেকে বিভিন্নভাবে তাদেরকে চাপ সৃষ্টি করে আমরা প্রায় 1,50,00,000 টাকার মতো আদায় করি। এই আদায়কৃত টাকা থেকে আমি সর্বপ্রথম শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ করি। 9 মাসের বেতন, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি পরিশোধ করি। বিদ্যুৎ বিল 20 লক্ষ টাকার অধিক, সেই টাকা পরিশোধ করি। গ্যাস বিল পরিশোধ করি, পানির বিল পরিশোধ করি, পৌরসভা হোল্ডিং পরিশোধ করি। এরপরে বিদ্যালয়ের বিভিন্ন মেরামত কার্যক্রম করি প্রায় 50 লক্ষ টাকার উপর। বিদ্যালয়ের মসজিদ সংস্কার করি এবং পৌরসভার থেকে
ফান্ড নেই স্কুলের ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ করতে। এবং বিদ্যালয়ের মাঠ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতায় বিদ্যালয়ের মাঠ ভরাট করেন, যাতে 1 ঘন্টা বৃষ্টি হলে এই মাঠে দাঁড়ানো যেত না। আমরা এই মাঠ সংস্কার করার কারণে আজকে দেখেন 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু মাঠে কোনো পানি নেই। এই কাজগুলো আমরা করতে সমর্থ হয়েছি। তার পাশাপাশি এই বিদ্যালয়ে আমরা বাইরের থেকে অনেকে জানে এই বিদ্যালয়ে কোটি কোটি টাকার অ্যাসেট তাদের সম্পদ আছে, কিন্তু বিদ্যালয়ে আসি দেখি এই স্কুল বিদ্যালয়ের সকল ভবন এবং আবাসিক ভবন এবং দোকান এগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলো নামমাত্র শুধুমাত্র স্কুল কিছু জমিদারি ভাড়া পায়, তাও তারা পরিশোধ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি নভেম্বর পর্যন্ত আমরা দায়িত্বে ছিলাম, এরপরে বাকি 6 মাস, আজকে আমি আবার আসার পর আগে 6 মাস, এই 6 মাসে 1টি টাকা ওই ভবন মালিক এবং ফ্ল্যাটের মালিকরা তাদের গ্যাস বিল, বিদ্যুৎ